তুমি যখন আয়নায় তাকাও তুমি কি দেখো? একজন সাহসী মানুষ নাকি একজন সংশয়ে ভরা আত্মা? তোমার ভিতরের কণ্ঠস্বরটা কি বলে? তুমি পারবে নাকি বলে তুমি যথেষ্ট নও? বন্ধুরা, আত্মবিশ্বাস এমন এক শক্তি যা চোখে দেখা যায় না, কিন্তু জীবনের প্রতিটি সাফল্যের পেছনে এই শক্তিটি কাজ করে। আর এই আত্মবিশ্বাস জন্মগত নয়, এটা তৈরি করা যায়, শেখা যায়, গড়ে তোলা যায়। আত্মবিশ্বাস কেন এত জরুরি? দেখুন, জীবনে অনেক লোক আছে যারা প্রতিভাবান, দক্ষ, পড়াশোনায় ভালো, কিন্তু আত্মবিশ্বাসের অভাবে তারা কোথাও গিয়ে দাঁড়াতে পারে না। আবার এমন অনেকেই আছে যাদের জ্ঞান কম, অভিজ্ঞতা কম, তবুও আত্মবিশ্বাসের জোরে তারা মঞ্চ দখল করে ফেলে। আত্মবিশ্বাস মানে আমি জানি, আমি পারবো। আর এই বিশ্বাস তৈরি হয় তোমার চিন্তা, আচরণ, অভ্যাস ও নিজের প্রতি দৃষ্টিভঙ্গি থেকে। দ্য কনফিডেন্স কোড বই আমাদের শেখায় আত্মবিশ্বাস বাড়ানোর সহজ উপায়গুলো। তো নাম্বার 1, নিজের সাথে ইতিবাচক কথা বলা শেখো। আমি তো পারবো না, এই কথাটা নিজের মন থেকে আজই মুছে ফেলুন। বরং এর বদলে বলো, আমি চেষ্টা করব, আমি শিখতে চাই, আমি একদিন পারবই। আমাদের মস্তিষ্ক আমরা যা বলি সেটাই বিশ্বাস করতে শুরু করি। তাই নিজের সাথে সব সময় পজিটিভ কথা বলো, একদম যেন নিজের সেরা বন্ধুর মতো আচরণ করো নিজের সাথে। নাম্বার 2, ভয়কে আলিঙ্গন করো। ভয় পাওয়া কি ভুল? না, বরং ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু আত্মবিশ্বাসী মানুষ ভয়কে থামায় না, বরং ভয় নিয়ে কাজ করে ফেলে। দ্য কনফিডেন্স কোড বলে, অ্যাক্ট মোর থিং লেস, মানে বেশি ভেবো না, কাজ করো। ভয় যতই থাকুক, পদক্ষেপ নাও। যখনই তুমি একটা কঠিন কাজের মুখোমুখি হও, মনে রেখো, কাভারেজ কামস বিফোর কনফিডেন্স। সাহস দেখাও, আত্মবিশ্বাস আসবেই। নাম্বার 3, নিজের ভুল থেকে শেখো, ব্যর্থতা থেকে পালিও না। অনেকেই ভাবে, আমি যদি ভুল করি, আমি যদি হেরে যাই। বন্ধুরা, মনে রেখো, ভুল করলেই শিখতে পারো, হেরে গেলেই নতুন করে দাঁড়ানোর শক্তি পাও। আত্মবিশ্বাস বাড়াতে গেলে তোমাকে ব্যর্থতা সেলিব্রেট করতে হবে। প্রতিটা ভুল যেন তোমার শিক্ষক হয়, প্রতিটা ব্যর্থতা যেন তোমার জ্বালানি হয়। নাম্বার 4, ছোট ছোট জয় উদযাপন করো। যেমন সকালবেলা ঠিক সময়ে উঠতে পারা, একটা কাজ শেষ করতে পারা, কারো সামনে নিজের মতো বলতে পারা। এই ছোট ছোট কাজগুলো যদি তুমি মন থেকে মূল্য দাও, উদযাপন করো, তাহলে আত্মবিশ্বাস ধীরে ধীরে গড়ে উঠবে। তুমি নিজেকে বলো, আমি এটা পারলাম, পরেরটাও পারবো। কনফিডেন্স আসে নিজের প্রতি বিশ্বাস থেকে, আর সেই বিশ্বাস গড়ে ওঠে ছোট ছোট জয়ের উপর দাঁড়িয়ে। নাম্বার 5, নিজেকে জানো, নিজের পরিচয় তৈরি করো। আমরা সবাই ইউনিক, কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা অন্যের সাথে নিজের তুলনা করি। ওর মতো স্মার্ট না হলে আমি ফেল, ওর মতো দেখতে না হলে আমি অপূর্ণ। না, তুমি যেমন তেমনটাই সুন্দর, তুমি যেমন তেমনটাই শক্তিশালী। কনফিডেন্স আসে যখন তুমি জানো তুমি কে আর কেন তুমি ভিন্ন। নিজের ভেতরের সত্তাকে জানো, নিজের মতো করে নিজেকে ভালোবাসো। নাম্বার 6, নিজের লক্ষ্য স্থির করো, নিজেকে প্রস্তুত করো। তুমি যদি জানো তোমার গন্তব্য কোথায়, তাহলে পথ যতই কঠিন হোক তুমি পৌঁছাতে পারবে। কনফিডেন্স তৈরি হয় তখন যখন তুমি জানো, এই পথে আমি হাঁটছি, এটা আমার লক্ষ্য। জীবনে লক্ষ্যহীন মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, আর লক্ষ্যবান মানুষ প্রতিদিন নিজেকে প্রস্তুত করে। আর শেষ কথা হলো, আত্মবিশ্বাস গড়ে ওঠে ভেতর থেকে, কিন্তু প্রকাশ পায় বাইরে। একটা কথা মনে রেখো বন্ধুরা, কনফিডেন্স doesn't mean you are always right, it means you are not afraid to be wrong. তুমি ভুল করতেই পারো, কিন্তু তবুও তুমি চেষ্টা করো। তুমি ব্যর্থ হতেই পারো, তবুও তুমি লড়াই চালিয়ে যাও। এই লড়াই, এই সাহস, এই অধ্যাবসায়, এটাই আত্মবিশ্বাস। এই জন্য আজ থেকেই নিজেকে ছোট ভাবা বন্ধ করো, নিজের শক্তি বিশ্বাস করো, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখো। তুমি পারবে, কারণ তুমি চেষ্টাটা চালিয়ে যাচ্ছ। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও, কমেন্টে লিখে জানাও তোমার আত্মবিশ্বাস গড়ে তোলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি। আর এমন আরও ইন্সপায়ারিং ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটিকে। তোমার বিশ্বাসই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। আত্মবিশ্বাসের শক্তি নিয়েই জয় হোক তোমার জীবনের প্রতিটি লড়াই। ধন্যবাদ, ভালো থেকো, আত্মবিশ্বাসী থেকো।